এখানে কি বলেছে, দ্য ম্যানেজার along with his team is working hard to meet the project deadline। প্রথমত আগে পড়ে নিতে হবে এখানে কী চেয়েছে। চুজ দ্য ওয়ান দ্যাট ইজ গ্রামাটিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ কন্টেক্সচুয়ালি ইনকারেক্ট। তাহলে ইনকারেক্ট সেন্টেন্স খুঁজতে হবে। ওকে, তাহলে ম্যানেজার অ্যালং উইথ হিজ ফ্রেন্ড, তাহলে দেখ এখানে ম্যানেজারের পর যেটা আসবে তার হিসেবে হবে ইজ ওয়ার্কিং হার্ড টু মিট দ্য প্রজেক্ট ডেডলাইন। তার মানে এখান থেকে এটা নিঃসন্দেহে কারেক্ট আছে, এটা অ্যান্সার হবে না। শি ইজ ওয়ান, যখনই এরকম টাইপের দেখবি তো এখানে দেখবি যে প্লুরাল আছে কি না। শি ইজ ওয়ান অফ দ্য ফিউ পিপল প্লুরাল, তাহলে ঠিকই আছে। হু অলওয়েজ, আচ্ছা এখানে দেখ হু কখন হয়, হোয়াট আর হুইচের মধ্যে একটু আগে পড়েছিলাম, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, হু আর হোয়াটের মধ্যে ডিফারেন্স দেখতে হবে। তো যদি হু হয় তো হোয়াট হয়, হোয়াটের আগে কি আসবে, হোয়াটের আগে কোনো নাউন আসবে না। তাহলে এখানে দেখ হোয়াট নেয়নি, তাহলে হু নিয়েছে, তার মানে ঠিকই আছে। শি ইজ ওয়ান অফ দ্য ফিউ পিপল হু অলওয়েজ কিপ দেয়ার প্রমিসেস। She is one of the few people who always keep their promises। তাহলে এখানে দেখ প্রথমত এখানে দেয়ার কেন হবে, কারণ এখানে তো একজন ব্যক্তির কথা বলেছে। শি ইজ ওয়ান অফ দ্য ফিউ পিপল হু অলওয়েজ কিপ হার প্রমিসেস হবে, এটা হওয়ার কথা। তার মানে এখানে ইনকারেক্ট আছে, তাই এগুলো একবার চেক করে নেবো, ঠিক আছে। এটা নিয়ে যেহেতু ডাউট আছে। দ্য নিউ রেস্টুরেন্ট হুইচ, দেখ নিউ রেস্টুরেন্ট, তাহলে হুইচটা এখানে ঠিকই ইউজ করছে, এর আগে নাও নিয়েছে। ইজ রান বাই এ সেলিব্রিটি চেপের দ্বারা এটা চালানো হয়। ইজ অ্যাট্রাক্টিং এ লট অফ কাস্টমার্স, ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। বোথ দ্য প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স, তো অ্যাজ ওয়েল অ্যাজের পর এখানে আর নিয়েছে, তাহলে ঠিকই আছে। রেসপন্সিবল ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড, তার মানে অ্যান্সার কী হবে, এখানে হয়ে যাবে। আরে বাবা, এটা রাইট আছে, হাউ ইজ ইট পসিবল। আর সেই সময় আমি এটাই করেছিলাম, এটাই অ্যান্সার দিয়েছিলাম অ্যাট দ্যাট টাইম অলসো। ঠিক আছে, দেখা যাক, তাহলে মিস্টেক তো রয়েই গেল, করা যাক। অ্যানালাইজ না করার জন্য, ল্যাক অফ প্র্যাকটিস অফ অ্যানালাইজ। তো এখানে দেখ দ্য ম্যানেজার অ্যালং উইথ হিজ টিম ইজ ওয়ার্কিং হার্ড টু মিট দ্য প্রজেক্ট ডেডলাইন, এগুলো ঠিক আছে। আমি যেটা ভাবছিলাম সেটা করা যাক। শি ইজ ওয়ান অফ দ্য, ওটা হ্যাঁ, এই যে শি ইজ ওয়ান অফ দ্য ফিউ পিপল হু অলওয়েজ কিপ দেয়ার প্রমিসেস, এখানে ভুল কোথা নিয়েছে। দ্য প্রোনাউন হু রেফার্স টু দ্য পিপল হুইচ ইজ প্লুরাল, সো দ্য ভার্ব কিপ should also be plural, therefore keep is correct verb to here। এখানে কি খুঁজতে হবে, এখানে ইনকারেক্ট খুঁজতে হবে, তাই তো, ইনকারেক্ট খুঁজতে হবে, ইনকারেক্ট এখানে খুঁজতে হবে, ইনকারেক্ট। তাহলে এটা বলছে কারেক্ট আছে, আর আমি ইনকারেক্ট কেন করেছিলাম, আমি এই দেয়ারটা দেখে, ঠিক আছে। আচ্ছা এবার ভালো করে দেখা যাক, এটা ডিএনএ করা যাক। এটা ভালো করে ডিএনএ করা যাক। প্রথমত এখানে ভুলটা কোথায় পেলো, এটা করা যাক। বোথ দ্য প্যারেন্টস
অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার্স আর রেসপন্সিবল, ঠিক আছে, ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড। তাহলে এখানে কী বলছে, হোয়েন বোথ ইজ ইউজড দ্য সাবজেক্ট শুড বি ফলোড বাই অ্যান্ড ইনস্টেড অফ অ্যাজ ওয়েল অ্যাজ। ও আচ্ছা আচ্ছা, বোথের সাথে এখানে কী যাবে, অ্যান্ড যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ হবে না, যেহেতু বোথ ইউজ হয়েছে তাই। তো বোঝা গেল বোথের সঙ্গে সবসময় কী যাবে, বোথের সঙ্গে অ্যান্ড যাবে, ঠিক আছে। তাহলে বোথ দ্য প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ হবে না, অ্যান্ড দ্য টিচার্স আর রেসপন্সিবল ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড। ওকে, তাহলে বোথ দ্য প্যারেন্টস অ্যান্ড টিচার্স আর রেসপন্সিবল ফর দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড। তো এটা অ্যান্সার এটা হবে। এবার আমি যেখানে ভেবেছিলাম সেটা খোঁজা যাক যে এখানে রংটা কেন হলো। শি ইজ ওয়ান অফ দ্য ফিউ পিপল হু অলওয়েজ কিপ দেয়ার প্রমিসেস। এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে দ্য প্রোনাউন হু রেফার্স টু দ্য পিপল, হু রেফার্স টু দ্য কি, দ্য পিপল, ঠিক আছে। অ্যান্ড হুইচ ইজ প্লুরাল সো দ্য ভার্ব কিপ, একদম ঠিক, যেহেতু পিপল এখানে প্লুরাল তাই ভার্ব কিপ রেখেছে, হ্যাঁ কিপ রেখেছে, ঠিক আছে। শুড বি অলসো প্লুরাল, দেয়ারফর কিপ ইজ কারেক্ট ভার্ব টু হেয়ার, ঠিক আছে। বাট এখানে দেয়ারটা কেন এলো, আচ্ছা লেটস, তো দেখ এখানে কি বলেছে, শি ইজ ওয়ান অফ দ্য ফিউ পিপল হু অলওয়েজ কিপ দেয়ার প্রমিসেস, ঠিক আছে। তো দেখ এখানে শি ইজ ওয়ান অফ দ্য ফিউ পিপল হু অলওয়েজ, এখানে হু তোর হচ্ছে এখানে কি, হু হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের কাজ কি, যখন রিলেটিভ প্রোনাউন দেখবি তার আগের নাউন মানে ইমিডিয়েট নাউন বা প্রোনাউন কি আছে, ইমিডিয়েট নাউন পিপল আছে, পিপল এখানে প্লুরাল ফর্ম। তো পিপল প্লুরাল ফর্ম হওয়ার জন্য তোমার হচ্ছে এখানে কী হবে, ভার্বও প্লুরাল আসবে আর প্রোনাউনও তোমার হচ্ছে কী আসবে, প্লুরাল আসবে। তাই এখানে দেয়ার করা হয়েছে, এখানে দেয়ারটা সি এর হিসাবে নেয়নি, বোঝা গেল, এখানে পিপলের হিসাবে নেওয়া হয়েছে। দেখ এখানে এটাই বলা হয়েছে অ্যান্টিসিডেন্ট অফ হু, অ্যান্টিসিডেন্ট অফ হু এখানে কী হবে, অ্যান্টিসিডেন্ট অফ হু এখানে কি, পিপল, ঠিক আছে। তাহলে অ্যান্টিসিডেন্ট অফ হু এখানে কী হবে, পিপল আছে, তাহলে রিলেটিভ প্রোনাউন হু রেফার্স ব্যাক টু দ্য পিপল নট টু শি। তাহলে শি এর সাথে এই রিলেটিভ প্রোনাউনটা তোর হচ্ছে রিলেট নয়, এর সাথে এর রিলেট করছে, ঠিক আছে। তো হু এখানে প্রোনাউন হু এখানে প্লুরাল নেওয়ার জন্য কিপও এখানে ভার্ব প্রোনাউন প্লুরাল নিয়েছে, আর প্রোনাউনও এখানে প্লুরাল নিয়েছে, Since people is plural, all pronouns inside the clause must be plural. বোঝা গেল ব্যাপারটা, এই কারণে। ওকে নেক্সট, তাহলে প্রথমত দেখ এখানে ভুল হওয়ার কারণ হলো এখানে তুই এটা ধরতে পারিসনি, এটাও ধরতে পারিসনি, তাই না, এই জন্য তো ভুল হয়েছে। তারপর দেখ এটা করা যাক, দ্য কোম্পানিজ প্রফিট, কোম্পানিজ কী বলেছে, প্রফিটস, তাহলে এখানে হ্যাভ ইনক্রিজ, ঠিক আছে। চুজ দ্য গ্রামাটিক্যাল কারেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ কন্টেক্সচুয়ালি কারেক্ট, এবার কারেক্ট খুঁজতে বলেছে। দ্য কোম্পানিজ প্রফিট, তাহলে কি, দ্য প্রফিটস অফ কোম্পানি, তার মানে হ্যাভ, ঠিক আছে। ইনক্রিজ বাই 20% ওভার দ্য লাস্ট কোয়ার্টার, ওকে। দ্য ম্যানেজমেন্ট ইজ কনসিডারিং এক্সপেনশন প্ল্যানস, দ্য ম্যানেজমেন্ট কী করছে, ম্যানেজমেন্ট ইজ কনসিডারিং, প্রথমত দেখ এখানে তোর হচ্ছে কোম্পানিজ প্রফিট, ঠিক আছে, আর এখানে কন্টেক্সচুয়ালি কারেক্ট খোঁজার চেষ্টা করছেন, তাহলে আমার এতটা অবধি তো কারেক্ট আছে, এই অবধি, তারপরে বাকিটা কারেক্ট আছে কিনা দেখব। দ্য ম্যানেজমেন্ট ইজ কনসিডারিং এক্সপেনশন প্ল্যানস, এক্সপেনশন প্ল্যানসটা কেমন একটা লাগছে না, এক্সপেনশন প্ল্যান হবে না, প্ল্যানস, এক্সপেনশন প্ল্যানস, আচ্ছা এটা রেখে দিলাম আপাতত। রানিং এ ম্যারাথন অ্যান্ড লিফটিং ওয়েটস, রানিং এ ম্যারাথন, ঠিক আছে, অ্যান্ড লিফটিং ওয়েটস, ঠিক আছে। তো হচ্ছে আর গ্রেট অ্যান্ড দিয়ে যেহেতু যুক্ত করেছে, আর গ্রেট ওয়েস টু স্টে ফিট অ্যান্ড হেলদি, এটা ঠিক আছে। দ্য অথর রোট অ্যাবাউট দ্য স্ট্রাগলস
of being an immigrant in a foreign land. তাহলে ফরেন ল্যান্ডে একজন ইমিগ্রেন্ট হিসেবে অথর্স রোডস অ্যাবাউট দ্য স্ট্রাগল সম্পর্কে of being an important immigrant in a foreign lands. Her book became a bestseller. Her book তো হচ্ছে কি became a best seller. ঠিক আছে, এটাও ঠিক আছে। My sister along with her friends is planning along with দেখ my sister along with her friends is planning my sister পর এখানে এটা হবে is planning a surprise party for my parents anniversary. এটা পারফেক্ট আছে। আর এটা ভুল হবে। কেন ভুল হবে? মনে হচ্ছে তো অল আর কারেক্ট হয়ে যাবে, কারণ দেখ এটা তো একদম 100% ঠিক, এটাও 100% ঠিক, অল আর কারেক্ট মিলে রাখতো। হ্যাঁ, অল আর কারেক্ট। কারণ তুই দেখ এখানে বুদ্ধি করে করার চেষ্টা কর। যদি if you have to use your brain then you can find exactly the exact answer. কারণ ফার্স্ট অফ অল তোর এটা ইজি কারেক্ট, এটা পুরো কারেক্ট, এটাও কারেক্ট, এই বাকি এই দুটোর সম্বন্ধে যাই না। আর এখানে তোকে কারেক্টই বের করতে বলেছে, তাহলে অল আর কারেক্ট হয়ে যাবে, দুটো তো কারেক্ট হতে পারে না না। এবার এগুলো এক্সপ্লেনেশনগুলো পড়া যাক। দ্য কোম্পানিজ প্রফিটস হ্যাভ ইনক্রিজ। সেন্টেন্স গ্রামাটিক্যালি কনস্ট্রাকশন কারণ দেয়ার আর নো এরর্স। দাঁড়া, যেখানে আমার ডাউট মনে হচ্ছিলো সেগুলো একবার দেখা যাক। আমার এতটা ঠিক লাগছিলো। অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট ইজ কনসিডারিং এক্সপেনশন প্ল্যান্স। আমার প্ল্যান্স নিয়ে তোর হচ্ছে ডাউট হচ্ছে, তো প্ল্যান্স নিয়েই পড়বো, ডিএনএ করবো প্ল্যান্সের। ইউজ প্ল্যান্স প্ল্যান আর প্ল্যানের মধ্যে ডিফারেন্সটা কি? কখন প্ল্যান ইউজ করা হয়, কখন প্ল্যান্স ইউজ করা হয়? প্ল্যান তো হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ইউজড হোয়েন রেফারিং টু এ ওয়ান আইডিয়া, অ্যারেঞ্জমেন্ট অর মেথড, টেক্স এ সিঙ্গুলার ভার্ব অর আর্টিকেল। আই হ্যাভ এ প্ল্যান টু স্টার্ট এ বিজনেস, মানে একটা বিজনেস স্টার্ট করার কথাও প্ল্যান করছে। দ্য গভর্নমেন্ট অ্যানাউন্স আ প্ল্যান ফর রুরাল ডেভেলপমেন্ট, হিজ প্ল্যান ওয়াজ সাকসেসফুল। বাট প্ল্যান্স মানে তোর হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, এখানে আনকাউন্টেবল প্লুরাল ক্ষেত্রে। টু মোর দেন ওয়ান আইডিয়া, অ্যারেঞ্জমেন্ট, মেথডস, টেক্স এ প্লুরাল ভার্ব। আই হ্যাভ মেনি প্ল্যান্স ফর দ্য হলিডেজ। ঠিক আছে। দ্য কোম্পানি রিভিল্ড ইটস এক্সপেনশন প্ল্যান্স, আওয়ার প্ল্যান্স ওয়ার ডিলেড ডিউ টু রেইন। প্ল্যান্স মানে অনেকগুলো, ডিলেড হয়ে গেছে। হাউ আই হ্যাভ মেনি প্ল্যান্স ফর দ্য হলিডেজ। ঠিক আছে, ওকে। তাহলে এখানে প্ল্যান তো ঠিকই আছে, প্ল্যান এখানে প্লুরাল ক্ষেত্রে নিয়েছে, তো এক্সপেনশন প্ল্যান্স মানে অনেকগুলো প্ল্যানের কথা বলছে, তাহলে ঠিকই আছে। রানিং এ ম্যারাথন অ্যান্ড লিফটিং ওয়েটস, আর এখানে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে তাই আর করেছে, এটাও ঠিক আছে। অথর রোড অ্যাবাউট দ্য স্ট্রাগলস মানে অনেক স্ট্রাগল সম্পর্কে, অফ বিন অ্যান ইমিগ্রান্ট ইন এ ফরেন ল্যান্ড। আর বুক বিকেম এ বেস্টসেলার, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। শিবানী টুগেদার উইথ এ ফ্রেন্ড, প্র্যাকটিস যোগা এভরিডে। দেখ এখানে চুজ করতে হবে তোমার হচ্ছে কন্টেক্সচুয়ালি কারেক্ট অ্যান্ড মিনিংফুল। শিবানী টুগেদার উইথ এ ফ্রেন্ড প্র্যাকটিস যোগা এভরিডে, তো এটা তোমার হচ্ছে ভুল হয়ে যাবে, প্র্যাকটিস শেষ হবে। ইট ইজ দ্য পিপুল উইথ ইনসিকিউরিটিস, ইট ইজ দ্য পিপুল উইথ ইনসিকিউরিটিস হুইচ মেক, হুইচের সাথে হুইচ মেক, তো ইনসিকিউরিটিস এটা নাউন আছে, তো হুইচ এখানে ঠিক আছে। মেক লাইফ ডিফিকাল্ট, ইট ইজ দ্য পিপুল উইথ ইনসিকিউরিটিস হুইচ মেক লাইফ ডিফিকাল্ট। বাট এখানে হুইচ হবে না, কারণ ইট ইজ দ্য পিপুল উইথ ইনসিকিউরিটিস হু মেক লাইফ ডিফিকাল্ট, এটা হবে। তাহলে এটাও কারেক্ট, এটাও ইনকারেক্ট। উইন্ডোজ ওয়ার ফরবিডেন, নিষেধাজ্ঞা করা ছিল টু রিম্যারি, অ্যান্ড ওয়ার স্টোনড টু ডেথ ইফ দে ডু, এটা বোঝা যাচ্ছে না। নাইদার দ্য লায়ন নর দ্য বিয়ার্স,
নাইদার নর এখানে হ্যাভ হবে, তাহলে এটাও ইনকারেক্ট। তাহলে এখানে গ্রামাটিক্যালি কারেক্ট এটাই হয়ে যাবে, যেটা বোঝা যাচ্ছে না। এ মা, নাইদার নর দ্য বিয়ার্স এখানে কেন হলো? এটা কারেক্ট হবে আর বাদ বাকি ইনকারেক্ট হয়ে যাবে। এটা ইনকারেক্ট ধরেছিলাম, এটা ইনকারেক্ট ধরেছিলাম, এটা ইনকারেক্ট, এটা কারেক্ট ধরেছি, মানে সেই জায়গায় এটা কারেক্ট হয়েছে, এটা ইনকারেক্ট হয়ে গেছে। এটা ইনকারেক্ট, এই দুটো তো অলরেডি ইনকারেক্ট ধরাই গেছে। এবার এই দুটোর মধ্যে আমি এটা ইনকারেক্ট ধরেছি, বাট ইনকারেক্ট এটা, কারেক্ট এটা, এটা বলছে। পড়া যাক কোথায় ব্যাপারটা হলো, কী হয়ে গেলো ব্যাপারটা। এবার সার্চ করা একটু নাইদার নরের কনসেপ্ট, NEITHER, নাইদার নর কনসেপ্ট। গ্রামাটিক্যাল কনসেপ্ট, নাইদার নর। এখানে কি বলছে, দ্য ভার্ব এগ্রি উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট ওয়ান আফটার নর, দিস ইজ কল্ড প্রক্সিমিটি রুল। নাদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস, নিয়ারেস্ট সাবজেক্ট এখানে স্টুডেন্টস আছে, সেই হিসেবে ভার্ব নিয়েছে ওয়ার, প্লুরাল ভার্ব নিয়েছে, ঠিক আছে। তাহলে কি, নাদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়ার, নাদার দ্য স্টুডেন্টস নর দ্য টিচার, তাহলে এটা ওয়ার্স হয়েছে। তাহলে নিয়ারেস্ট, এখানে নিয়ারেস্ট কে আছে, নর আছে, ঠিক আছে, তাই জন্য এটা ওয়ার্স নিয়েছে, ঠিক আছে। তাই এখানে অ্যান্সার আমি যেটা দিয়েছি একদম ভুল দিয়েছি। তো দেখ এখানে কি বলেছে, এখানে বলেছে নাইদার দ্য লায়ন নট দ্য বিয়ার্স, তো এখানে বিয়ার্সের পরে হ্যাভই আসবে, ভার্বের ভিতরি ফর্ম, হ্যাভ এসকেপড ফ্রম দ্য জু, ঠিক আছে। তারপরে কি আছে এখানে, উডেন উইন্ডোজ আর ফরবিডেন টু রিম্যারি আর স্টোন টু ডেথ ইফ দে ডিড, ঠিক আছে। তো এখানে ভুলটা কোথায়, 3 নম্বর। দেখ, উইন্ডোজ ওয়ার ফরবিডেন টু রিম্যারি ওয়ার স্টোন টু ডেথ ইফ দে ডিড হয়ে যাবে, ডু হবে না, ডু ছিল তাই এটা ডেট হয়ে যাবে। উইন্ডোজ ওয়ার ফরবিডেন টু রিম্যারি অ্যান্ড ওয়ার স্টোন টু ডেথ, ঠিক আছে, ইফ দে ডিড। পাস্ট টেন্স ফর্ম অফ দ্য ভার্ব ডিড শুড বি ইউজ ইন প্লেস অফ প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সের বদলে পাস্ট টেন্স ইউজ করা হচ্ছে, ওকে। ঠিক আছে, তাহলে এখানে উইন্ডোজ ওয়ার ফরবিডেন টু রিম্যারি অ্যান্ড ওয়ার স্টোন টু ডেথ ইফ দে ডিড হয়ে যাবে, যেহেতু পাস্ট টেন্স আছে, যেহেতু এখানে উইন্ডোজের পর পাস্ট টেন্স ইউজ করা, পাস্ট টেন্স ইউজ করা, তাই ইফ দে ডিড হয়ে যাবে এখানে, ঠিক আছে, ওকে। নেক্সট।